বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। ৪ বছর আগে আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই তালেবানরা দেশটি শাসন করছে। এখন পর্যন্ত আর কোনো দেশ জঙ্গি তালেবান শাসিত আফগান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে চীন এবং সংযুক্ত আরব আমিরাত কাবুলে রাষ্ট্রদূত সংযুক্ত করে রেখেছে। তালেবান সরকারের প্রতি রাশিয়ার এই আনুষ্ঠানিক স্বীকৃতি এই অঞ্চলে একটি বড় ভূ রাজনৈতিক পরিবর্তনের সূচনা করতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন। কাবুলের সালাম ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক নাসির আহমদ নাভিদি বলেছেন, আফগানিস্তানের ইসলামিক এমিরেটকে স্বীকৃতি দেওয়ার জন্য রাশিয়ার সিদ্ধান্ত একটি বিশাল পদক্ষেপ। এটি গত ৪ বছরেরও বেশি সময় ইসলামিক আমিরাতের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে একটি। এটি এই অঞ্চলে এবং বিশ্বব্যাপী একটি বড় ভূ রাজনৈতিক পরিবর্তনের সূচনা হতে পারে। গাজার বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে আমেরিকার একতরফা সমর্থন করার এবং ইরানে আক্রমণ রাশিয়াকে তাদের সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে স্বাধীন পদক্ষেপ নিতে বাধ্য করেছে। এটি একটি বহুমুখী বিশ্বে যাওয়ার দিকে এক নতুন পর্যায়। মধ্য এশিয়ায় রাশিয়ার প্রভাব এতটাই যে এর কারণে এখন এই অঞ্চলের অন্যান্য দেশ আফগান সরকারের প্রতি নমনীয় হতে পারে। তবে আফগানিস্তানের নারীদের যেভাবে তালেবান সরকার নিপীড়নের মধ্যে রেখেছে, সেই অবস্থায় রাশিয়ার এই স্বীকৃতি নিয়ে বিশ্বব্যাপী নারী নেত্রীরা ক্ষুব্ধ হয়েছেন। আফগান নারী অধিকার আইনজীবী রিহা গফুরজাই আরব নিউজকে বলেছেন, আমি এই স্বীকৃতিকে একজন আফগান নারী হিসেবে এবং আফগান নারীদের জন্য যারা জীবন, শিক্ষা, কাজ, স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে তাদের পিঠে গভীর ছুরিকাঘাত বলে মনে করি। তালেবান আফগান সমাজকে একটি রাজনৈতিক কারাগারে পরিণত করেছে, যেখানে কোনো স্বাধীন সংবাদ মাধ্যম, কোনো রাজনৈতিক বিরোধিতা এবং কোনো নাগরিক অধিকার নেই। এরকম একটি জঙ্গি একনায়ক সরকারকে পুতিনের স্বীকৃতি বিশ্বের শান্তিকামী, গণতন্ত্রপ্রেমী, প্রগতিপন্থী মানুষের প্রতি রাশিয়ার আশ্রদ্ধা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।